কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স এর নাম থেকে। প্রাকৃতিক সুবাসে সুবাসিত বাংলাদেশের দক্ষিণ পূর্বের একটি জেলা কক্সবাজার, যে জেলাকে উত্তর পূর্বে ঘিরে রেখেছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। দক্ষিণ পশ্চিমে ছেয়ে গেছে বঙ্গোপসাগরের নীল জলরাশি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশের সর্বদক্ষিণ পূর্বের জেলা কক্সবাজারের অজানা তত্ত্ব। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সর্বশেষ একটি জেলা। প্রাকৃতিক এক নৈসর্গিক সৌন্দর্যের অভয়ারণ্য কক্সবাজার। প্রাকৃতিক অপূর্ব নিকেতন কক্সবাজারের এই জেলার মোট আয়তন 2493 বর্গ কিলোমিটার। খ্রিস্টীয় নবম শতাব্দীর প্রথম দিকে মোগল সম্রাট শাহ সুজা আরাকান যাওয়ার পথে কক্সবাজারের রূপ লাবণ্য মুগ্ধ হয়ে প্রাকৃতিক মনোরম পরিবেশে তার যাত্রার পথে একটি ক্যাম্প স্থাপন করেন। শাহ সুজার যাত্রার পথে প্রায় 1000 সৈন্যসহ বর্তমান চকরিয়া উপজেলার দুলহাজারা নামক স্থানে অবস্থান নেয়। দুলহাজারা অর্থ হাজার পালঙ্কি। মুঘলদের পর আরও কয়েকটি রাজবংশ কক্সবাজারের নিয়ন্ত্রণ নেয়। রাজবংশগুলো হচ্ছে ত্রিপুরা, বর্মী, প্রাকৃতিক ভূস্বর্গ কক্সবাজার জেলার নামকরণে রয়েছে বিরাট ইতিহাস। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স এর নাম থেকে। হিরাম কক্স ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ 1773 জারি হওয়ার পর ওয়ারেন হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তারপর ক্যাপ্টেন হিরাম কক্স পালঙ্কির গভর্নর এবং পরে হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। ব্রিটিশ ক্যাপ্টেন হিরাম কক্স আরাকান শরণার্থী ও স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান 1000 বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থী পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু হিরাম কক্স তার কাজ অসম্পূর্ণ রেখে 1799 সালে মৃত্যুবরণ করেন। ক্যাপ্টেন হিরাম কক্স এর পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে স্থানীয়রা বাকখালী নদীর তীরে বর্তমান আলে জাহাল নামক স্থানে একটি বাজার স্থাপন করেন। সে বাজারের নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। এরপর থেকে কক্সবাজার নামে সারা বিশ্বে কক্সবাজার জেলা পরিচিত হয়। 1854 সালে কক্সবাজার থানা প্রতিষ্ঠিত হয় এবং পৌরসভা গঠিত হয় 1869 সালে। কক্সবাজার জেলার উত্তরে চট্টগ্রাম জেলা, পূর্বে বান্দরবান জেলা, নাফ নদী ও রাখাইন রাজ্য এবং পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত। কক্সবাজার চট্টগ্রাম শহর থেকে 152 কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি ছোট শহর। ঢাকা থেকে যার দূরত্ব 414 কিলোমিটার। কক্সবাজার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। দেশের রাজধানী ঢাকা থেকে সড়ক ও আকাশপথে যোগাযোগের ব্যবস্থা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার অবধি রেললাইন স্থাপনের প্রকল্প প্রায় শেষ। 2024 সালে সারা দেশের সাথে কক্সবাজারের রেল যোগাযোগের সম্ভাবনা রয়েছে। কক্সবাজার মোট 9টি উপজেলা নিয়ে গঠিত। উপজেলাগুলো হচ্ছে উখিয়া, কক্সবাজার সদর, কুতুবদিয়া, চকরিয়া, টেকনাফ, পেকুয়া, মহেশখালী, রামু ও নবগঠিত উপজেলা ঈদগাঁও। এ জেলার বর্তমান সাক্ষরতা হার প্রায় 40% কাছাকাছি। এই জেলা থেকে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এবং জেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি কলেজ। চট্টগ্রাম জেলার মতো কক্সবাজার জেলাও অনেক পাহাড়, নদী, সমুদ্র, অরণ্য, উপত্যকা প্রভৃতি প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণেই
এই জেলা অন্য জেলা থেকে স্বতন্ত্র। এই জেলার বার্ষিক গড় তাপমাত্রা 39.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11.8 ডিগ্রি সেলসিয়াস। এই জেলার গড় বৃষ্টিপাতের রেকর্ড 3,378 মিলিমিটার। সমুদ্র উপকূলবর্তী এলাকা হওয়ায় এই জেলা প্রায় সামুদ্রিক ঝড়, জলোচ্ছ্বাস, হারিকেন, সাইক্লোন ইত্যাদি দ্বারা আক্রান্ত হয়। কক্সবাজার জেলার বুক চিরে বয়ে যাওয়া অসংখ্য নদ নদী রয়েছে, যে নদ নদীগুলো কক্সবাজার জেলাকে পরিয়ে দিয়েছে সৌন্দর্যের মায়াবী চাদর। নদীগুলো হলো মাতামুহুরী নদী, ভাগখালী নদী ও রেজুকাল। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় মায়ানমার সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে নাফ নদী। মহেশখালী চ্যানেল ও কুতুবদিয়া চ্যানেলের কারণে এই দুটি দ্বীপকে কক্সবাজার জেলার মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে। আবার মহেশখালী উপজেলা থেকে মাতারবাড়ি ও ধলঘাটাকে পৃথক করেছে কুলিয়া নদী। তাছাড়া কক্সবাজার জেলাকে আরও সমৃদ্ধশালী করে তুলেছে এই এলাকার অনেক দ্বীপ ও বনাঞ্চল। বঙ্গোপসাগরে বুক চিরে জেগে ওঠা দ্বীপগুলো হচ্ছে মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, সেন্ট মার্টিন বা নারিকেল জিঞ্জিরা, শাহপরী দ্বীপ, মাতারবাড়ি ও চেরা দ্বীপ। এবং কক্সবাজার জেলার বন্য এলাকাগুলো হচ্ছে ফুলছড়ি রেঞ্জ, ডুমুরিয়াগুনা রেঞ্জ, মেহেরগুনা রেঞ্জ এবং বাকখালী রেঞ্জ। তাছাড়া আবহমান বাংলার রূপের রানী কক্সবাজার জেলার মানুষের ভাষা ও সংস্কৃতি বাংলাদেশের ইতিহাসে আলাদা স্থান করে নিয়েছে। কক্সবাজার জেলার 99% মানুষ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে, 0.3% মানুষ কথা বলে রাখাইন ভাষা ও 0.7% মানুষেরা কথা বলে অন্যান্য ভাষায়। তবে কথ্য ভাষার ক্ষেত্রে কক্সবাজার কেন্দ্রিক ভাষার ব্যবহার লক্ষ্য করা যায়। তবে ঐতিহাসিকভাবে এই অঞ্চলের মানুষের সাথে বর্তমান মায়ানমার, পূর্বে আরাকান নামে অভিহিত করা হতো, যার সাথে ব্যাপক যোগাযোগ ছিল, যা বর্তমানেও কিছুটা অটুট রয়েছে, যার কারণে আরাকানের ভাষা কক্সবাজারের কথ্য ভাষার সাথে মিশ্রিত হয়ে আছে কিছুটা। এছাড়া এই জেলা ক্ষুদ্র নৃতাত্ত্বিক রাখাইন জনগোষ্ঠী বসবাস করে, এদের ভাষার প্রভাবও কক্সবাজারের ভাষায় লক্ষ্য করা যায়। সমুদ্র তীরবর্তী শহর হিসেবে কক্সবাজার জেলার সংস্কৃতি মিশ্র প্রকৃতির। পূর্ব হতেই বার্মার সাথে এই অঞ্চলের মানুষের সাথে সম্পর্ক থাকায় এবং রাখাইন নামের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস করায় কক্সবাজারের বাঙালি এবং বর্মী সংস্কৃতির এক অভূতপূর্ব সম্বন্ধে লক্ষ্য করা যায়। বিশেষ করে রাখাইন সঙ্গীত, নৃত্যকলা এই অঞ্চলের তো বটেই, বৃহত্তর চট্টগ্রামের মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত। এই সমুদ্র সৈকতকেই ঘিরে গড়ে উঠেছে কক্সবাজার শহর। পর্যটন এই শহরে গড়ে উঠেছে 2 শতাধিক বড় বড় হোটেল, 5 শতাধিক অন্যান্য হোটেল, সব মিলিয়ে ছোট বড় মিলে প্রায় 1000-এর কাছাকাছি হোটেল রয়েছে। এখানে রয়েছে একটি ঝিনুক মার্কেট, একটি বার্মিজ মার্কেট, যেখানে মায়ানমার, থাইল্যান্ড ও চীনের বিভিন্ন পণ্য সামগ্রী পাওয়া যায়। এছাড়া মহেশখালীতে আদিনাথ মন্দির, কুতুবদিয়ার বাতিঘর, পেকুয়ার রাবার ড্যাম, চকরিয়া সাফারি পার্ক, রামর বুদ্ধ মন্দির, উকিয়ার ইনানি বিচ, টেকনাফের সেন্ট মার্টিন, পাটোয়ার টেক সমুদ্র সৈকত, ইলিশিয়া জমিদার বাড়ি, রোহিঙ্গা ক্যাম্প, এই স্থানগুলো বিশেষভাবে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। এছাড়া অর্থনৈতিকভাবেও এই জেলা সমৃদ্ধশালী, তবে এই জেলার মানুষের প্রধান পেশা কৃষিকাজ। প্রধান শস্য হচ্ছে ধান, আলু, ডাল, পেঁয়াজ, হলুদ, আদা, আখ, পান, সুপারি ইত্যাদি। যেসব ফলমূল এ জেলায় পাওয়া যায় তা হলো আম, কাঁঠাল, আনারস, কলা, পেঁপে, নারিকেল, লিচু। অর্থনৈতিক হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই জেলায় গড়ে উঠেছে অনেক মিল কারখানা। এই জেলায় যেসব মিল কারখানা রয়েছে তার তালিকা: চালের মিল 473টি, লবণের মিল 38টি, বরফ মিল 64টি, ময়দার মিল 145টি,
মৎস্য প্রক্রিয়াজাতকরণ শুটকি প্রকল্প রয়েছে 31টি এবং সরকারি অনুমোদনপ্রাপ্ত সওমিল রয়েছে টোটাল 18টি। খনিজ পদার্থ আহরণের ক্ষেত্রেও এই জেলা সমৃদ্ধশালী। এই জেলায় যেসব খনিজ পদার্থ পাওয়া যায় তা হলো প্রাকৃতিক গ্যাস, জিরকন, লিমোনাইট, রুটাইল, ম্যাগনেটাইট, মোনাজাইট, লামিনোস্টোন এবং গন্ধক।